সকলকে গুড ইভিনিং। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা দেখো একবার প্রত্যেকে। সব ঠিকঠাক রয়েছে? একবার বলো আমাকে কে কে রয়েছে। অরিন্দম, অভিজিৎ, সঞ্জয়, পার্থ। ওকে, আমরা শুরু করছি, আজকে বেশিক্ষণ লাগবে না। আমরা আগের দিন স্ট্যাটিস্টিক্স শুরু করেছিলাম, যদিও আগের দিন কমপ্লিট হতো, একটা প্রশ্ন একদমই ভুল ছিল, ওটা আমাদের টাইপ করতে, সেটা আমি প্র্যাকটিস ব্যাচে করিয়েছিলাম, সেখানে একটু সময় নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? তো সেই হিসেবে একটু সময় নষ্ট হয়েছিল আগের দিন, তো আজকে আমরা কমপ্লিট করে দিচ্ছি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে ভাই? ওকে, একটু তোমাদের রিকল করে দিই। আজকে বেশি প্রশ্ন, মানে কালকে একদিনের যত সম্ভব ক্লাস ছিল, এটা রেলওয়ে দিক থেকে ভাবলে, তো সেই হিসাবে একটু তোমাদের মনে করিয়ে দিই এবং তারপরে শুরু করছি আমরা। তার আগে বলে দিই, যারা নতুন জয়েন হচ্ছ তাণ্ডব ব্যাচে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে ওখানে ক্লিক করলে আগের ক্লাসের লিঙ্কগুলো চলে যাবে। তোমাদের ক্লাস হচ্ছে কি বার? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন। ঠিক আছে? বিকেল 4টা থেকে হয়, যে সেই 4টা থেকে না হয় সেটা রাত্রে হয়, সেটা বলে দেওয়া হয় গ্রুপে। সেই ড্রাইভের লিঙ্কে তোমাদের যেই আসল যে ক্লাসটা হচ্ছে এর পুরো লিস্ট তোমাদের থাকে, আর এমনি এমনি ক্লাসের লিঙ্কগুলো যে প্র্যাকটিস, এগুলো আমি গ্রুপে দিই তোমাদের সুবিধার জন্য, কিন্তু আসল যে ক্লাসের প্রত্যেকটা প্লেলিস্ট তোমরা ওই ড্রাইভের লিঙ্কে পেয়ে যাবে। আশা করছি এরপর আর কোনো অসুবিধা হবে না, এরপর সমস্ত ক্লাস আমাদের অ্যাপে হবে, সাজিয়ে গুছিয়ে তোমরা দেখতে পারবে। হয়েছে? মিঠুন, মামনি, কালকের ক্লাসটা করেছো সবাই? কালকের ক্লাসটা করেছো? ম্যারাথন ক্লাস কেমন হয়েছিল? যদি ওটা রেলওয়ের ম্যারাথন ছিল, যদি ওটা পুলিশের ম্যারাথন হতো, তাহলে হয়তো এতক্ষণে 20,000 ভিউ হয়ে যেত। ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যেটা হবে না সেই দিকে বেশি দৌড়ায়। রেলের পরীক্ষা প্রত্যেক বছর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এরকম পরীক্ষা হবে, হয়তো ভ্যাকেন্সি কম বেশি, বাট পরীক্ষা হবে এসএসসির মতনই। তো সেই হিসাবে রেলের দিকে না ঝুঁকে এখন পুলিশের দিকে বেশি ঝুঁকছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট কালকে যে সমস্ত পোস্টগুলো করা হয়েছে ওগুলোর মধ্যেই পুলিশের পরীক্ষা আসবে, দেখে নিও। ঠিক আছে? এখনো আমাদের 50টা প্রশ্ন বাকি ছিল যত সম্ভব অ্যারিথমেটিকে, তো 220খানা প্রশ্নের মধ্যেই পরীক্ষা আসতে চলেছে, এটা শিওর। তুমি রেল দাও আর যাই দাও, মানে ওই টাইপের মধ্যে বলছি আমি। এক তারিখে জিআই এর ম্যারাথন হবে, হ্যাঁ, তারপরে অ্যাডভান্স ম্যাচ যেটা বাকি আছে সেটা করে দেওয়া হবে মোটামুটি 2-3 তারিখের মধ্যে। ঠিক আছে? আমি যতটা পারছি করছি তোমাদের জন্য, বাট আমাকে সত্যি কথা বলতে ম্যারাথন ক্লাসে যেই এক্সপেকটেশন ছিল সেটা আমার হয়নি ফুলফিল। আমার ম্যারাথন ক্লাস হলে ভাই ক্লাস শেষ হতে তো অনেক কিছু হয়ে যায়, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগের ক্লাসের ভিডিও, স্যার আগের ক্লাসের ভিডিও মানে ওখানেই আছে তোমাদের এই তাণ্ডব ব্যাচের প্রোফাইলে, ওখানে ক্লিক করো, সমস্ত কিছু প্লেলিস্ট করে সাজানো আছে। চলো আমি তোমাদের একটু রিকল করে দিই, হ্যাঁ, একটু রিকল করে দিই আমাদের যেটা আমরা শিখেছি, আমি একটু রিকল করে দিই। ওকে স্যার, করে দিন একটু, কারণ আজকে তো বেশি। 1 মিনিট। ওকে, কালকে আরেকবার রিকল করি ভাই, 5 মিনিট, ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, প্রশ্ন তো এখান থেকে আসবে। প্রথমে আমি শিখিয়েছিলাম, 1 মিনিট দাঁড়াও। প্রথমে ছিল মিন, বাংলা মানটা তোমাদের একটু দায়িত্বের মধ্যে পড়ে। মিন মানে গড়, একটা ছিল মিডিয়ান, একটা ছিল মোড, একটা ছিল রেঞ্জ, আর একটা ছিল কি ভাই? মিডিয়ান ডেভিয়েশন। আরটা ছিল তোমার ভেরিয়েন্স, আর একটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর একটা ছিল কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন। এবার আমাকে বলো, ঠিক আছে, আমাকে বলো যে কোনটা কি। চলো আমাকে একটু বলতে থাকো যে কোনটা কি, বলো। এটা ভাই মিন ডেভিয়েশন, সেটাই তো। এটা মিডিয়ান, মিন ডেভিয়েশন, হ্যাঁ এটা। বলো কোনটা কি, আমাকে বলো দেখি কার কতটা মনে আছে। মিন মানে হচ্ছে গড়, কোন একটা নাম্বার রয়েছে, বলো আমাকে
এই কটা জিনিস ভালো করে বুঝে নাও, এখান থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মোড, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে মিন ডিভিশন, একটা হচ্ছে ভেরিয়েন্স, একটা স্ট্যান্ডার্ড ডিভিশন, আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন। মনে আছে? যে কোনো নাম্বার, আমি একটা ধরো এখানে যে কোনো নাম্বার একটা সিরিজ লিখলাম, এখানে ধরো 3 5 2 4 আর 4, এই যে নাম্বারটা লিখলাম এর গড়টাই হচ্ছে মিন। মিন মানে গড়, এগুলো যোগ করে নাম্বার দিয়ে ভাগ করে দিলে চলে আসবে আমার মিন। হ্যাঁ কি না? মিন মানে অ্যাভারেজ, এটা অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিন এটা বলেছে। তো এগুলো যোগ করে মোট কত নাম্বার সেটাতে ভাগ করে দিতে হবে। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে এগুলোকে বড় থেকে ছোট সাজাবো আমি, মানে ছোট থেকে বড়। তো এখানে 2 হবে, এখানে 3 হবে, তারপরে কত আছে? 4 আছে, 4 আছে এবং দেন 5 আছে। তো যদি আমার যতগুলো সংখ্যা, ধরো এখানে আমি ছোট থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, ছোট থেকে বড় সাজিয়ে যেটা মাঝখানে থাকবে সেটাই হচ্ছে আমার মিডিয়ান। ঠিক আছে? যেটা কি সেটা হচ্ছে আমার মিডিয়ান। তো এখানে 5টা সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমার মিডিয়ান। বোঝা গেছে? যদি 8টা সংখ্যা থাকতো, ধরো এখানে 6 থাকতো, তখন কি হতো? তখন মাঝখানে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে হতো, সেটাই হচ্ছে মিডিয়ান। ঠিক আছে? এটা হচ্ছে তোমার মধ্যমা অ্যাকচুয়ালি বাংলা মানে, আগের দিন বলে দিয়েছিলাম, মনে পড়লো? যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে মাঝেরটাই হতো, যদি জোড় সংখ্যা থাকে তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে উত্তর চলে আসবে। ক্লিয়ার হয়েছে? আমার সাথে সাথে বলো। হ্যাঁ। মোড মানে মধ্যক। মধ্যক মানে এই যে সিরিজে যে নাম্বারটা আমার বেশিবার থাকবে, ঠিক আছে, যেটা বেশিবার থাকবে, দেখো এখানে আমি 2 3 4 4 5 6, তাহলে বেশিবার কোনটা রয়েছে? 4 রয়েছে, এটা হচ্ছে আমার মোড। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। রেঞ্জ কি স্যার? রেঞ্জ হচ্ছে ছোট থেকে বড় মাইনাস করে দেবো, তো 6 থেকে 2 বাদ দিলেও এটাই হচ্ছে 4। ম্যাক্সিমাম থেকে মিনিমাম যদি বাদ দিই সেটা হচ্ছে আমার রেঞ্জ। একদমই হ্যাঁ স্যার। মিন ডিভিশন কি? মিন ডিভিশন মানে এর গড় বের করো। এই যে আমি এটা দিলাম, ধরো এটা আমি দিয়েছি, ধরো আমি একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি, এই যে আমি এদের গড় কত স্যার? এদের গড় হচ্ছে 9 13 13 আর 3 16 18, আর একটা ধরো আমি এখানে 2 দিলাম, চলো 18, তো সুবিধা করার জন্য আর একটা আমি 2 দিচ্ছি এখানে। ঠিক আছে? তো 4 3 7 11 ও 20 হলো। তো এর গড় হচ্ছে কি? এর গড় হচ্ছে 20কে, দাঁড়াও এটা ভুল হয়ে যাবে, একটু বাড়িয়ে দিই, নাহলে তো আসবে না, পয়েন্ট আসলে করা যাবে না। 9 13 13 3 16, ঠিক আছে? তো এবার এর গড় হচ্ছে 4। ধরো এভারেজ আমি মিন বের করে দিলাম 4, মিন হচ্ছে 4। মনে পড়ে কি করেছিলাম? তো এই যে 4 রয়েছে, দেখো 9 13 16 হলো, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 গড়। এবারে 4 থেকে 3 বাদ দাও, 1 হয়ে যায়। তারপরে 4 থেকে 4 বাদ দিলে 0 হয়ে যায়, আবার 4 থেকে 4 বাদ দিলে 0 হয়ে যায়, এবং 5 থেকে 4 বাদ দিলে তোমার 1 হয়ে যায়। এবার এই যে এটা যোগ করে মোট নাম্বার দিয়ে যদি ভাগ করে দিতাম, মোট নাম্বার কতগুলো ছিল আমার এখানে? 4টা নাম্বার, তো 4 দিয়ে যদি ভাগ করতাম এটাই হচ্ছে আমার কি? মিন ডেভিয়েশন। ঠিক আছে ভাই? তার মানে ভালো করে বুঝে নাও, আগের যদি না বুঝতে পারতো, মিন ডেভিয়েশন হচ্ছে এটাই, যে তাদের গড় বের করে গড়ের ডিফারেন্স গুলোকে যোগ করে মোট নাম্বার দিয়ে ভাগ করে দিতে হবে, সেটাই হচ্ছে আমার মিন ডেভিয়েশন। হয়েছে? আগের দিন বলেছি। ভেরিয়েন্স কি? হ্যাঁ, 6 কেন হবে? 6 কেন হবে? এটা আসবে 2/4, মানে হাফ চলে আসবে এখানে। ঠিক আছে? এটা হচ্ছে মিন ডিভিশন। আর ভ্যারিয়েন্সটা কি? ভ্যারিয়েন্স হচ্ছে এটাই, আমি ডিফারেন্স গুলোর স্কোয়ার করে যোগ করে নাম্বার দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে? ডিফারেন্স গুলো বের করবো মিন থেকে, গড় থেকে, এই ডিফারেন্স গুলো যেটা বের করবো তার স্কোয়ার করে কি করব? তার স্কোয়ার গুলোকে যোগ করে মোট নাম্বার দিয়ে ভাগ করে দেবো, এটাই করেছি। আর স্ট্যান্ডার্ড ডিভিশন মানে হচ্ছে রুট ভ্যারিয়েন্স। ওকে, রুট ভ্যারিয়েন্স এটা বলেছিলাম। আর কোভ্যারিয়েশন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন ইনটু 100, এটা আমি বলে দিয়েছিলাম আগের দিন, মনে পড়লেও এবার আমাকে বলো। মনে পড়েছে? হ্যাঁ। হয়েছে? এবার বলো ক্লিয়ার হয়েছে কিনা। অরিন্দম বোস বলো। হয়েছে? আচ্ছা, এবার আমরা প্রশ্ন শুরু করে দিই। ঠিক আছে? আগের দিন ওই প্রশ্নটা ভুল ছিল, সেটা প্র্যাকটিসে আমি করিয়ে দিয়েছি, তবুও আজকে আমি 2 নম্বর আগে থেকে করাবো, সেটা আমি বলে দিই।
দুটোই তিনখানা প্রশ্ন আমাদের টাইপ করতে ভুল হয়েছিল। আমাদের কত পর্যন্ত হয়েছিল তার আগে আমি তোমাদের আগে দুটো প্রশ্ন বাদ দিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আমি শুরু করব, এখান থেকে শুরু করবো। তোমাদের মনে আছে কিনা, একটা প্রশ্ন আমার আগের দিন একটু ভুল হয়েছিল, সেটা আমি আজকে রেক্টিফাই করে দেবো। সেটা আমি আগের দিন খেয়াল করিনি, ঠিক আছে, সেটা আগের দিন আমি খেয়াল করিনি। এটা আমি অবশ্যই করেছিলাম আগের দিন, কি করে করেছিলাম সেটা বের করতে হবে। বলো বলো, ভালো করে বুঝবে। হ্যাঁ ভাই, আগের দিন এমনি একটু মন মেজাজ খারাপ ছিল, তার শরীরটাও খারাপ ছিল। যেই কটা বাকি আছে আমি আজকে করে দিচ্ছি। এই এখানে কি এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে এক্স। আমি বলতে পারি যে এই এক সংখ্যাটা 8 বার রয়েছে, আগের দিন বলেছিলাম। 2 সংখ্যাটা 10 বার রয়েছে, 3 সংখ্যাটা 11 বার রয়েছে, তাই না? এখানে 4 সংখ্যাটা 16 বার রয়েছে। এর উত্তর কি, কেমন করে করেছিলাম? গুড, 5। ভালো করে বুঝবে। তো আমি এখানে 8 লিখলাম, মানে এই এক সংখ্যাটা 8 বার রয়েছে। 8 আর 10 কত হয়? অ্যাকচুয়ালি 8 আর 10 18 হয়ে গেল, এই 18 মোট। তাহলে আমি বলতেই পারি যে 1 আর 2 মোট 18 বার রয়েছে। এখানে যদি 8 বার হয়, এই দুটো মিলে তো 18 বার হয়। 8 আর 10 18 বার, এখানে 18 লিখলাম। 18 11 কত হয়? 29। তাহলে এই পর্যন্ত মোট 29 বার। তারপরে এখানে 29 আর 6 কত হয়ে গেল? 45 হয়ে গেল। 45 আর 20 হচ্ছে 65। 65 70 90 হয়ে গেল। 90 এটা 105 হয়ে গেল। এখানে 114 হয়ে গেল, 120 হয়ে গেল। এটা তোমাকে করতে হবে। এইগুলোকে বলা হয় কিউমুলেটিভ, কি রয়েছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এগুলোকে বলা হয়ে থাকে। এবার আমরা কি করব, এখানে n সমান সমান ভালো করে বুঝবে 120 বেরিয়েছে। তো এটাকে আমি n/2 করব, n/2 যখন করব 60 হবে। এবার দেখব যে এখানে আমার 60-এর বেশি কোনটা রয়েছে, 60-এর বেশি এখানে রয়েছে 65। তাহলে এটার 65 থাকে, এর উপরে যেটা রয়েছে এক্স এর মান, সেটাই হয়ে গেল আমার মিডিয়ান। এটা আগের দিন আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এটা আগের দিন আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলাম এবং সুন্দর করে। ঠিক আছে ভাই, ক্লিয়ার সবার? দেখো কথা হচ্ছে, যদি না বুঝতে পারো আমাকে বলবে স্যার বুঝিনি। আমিও মানুষ, 2-1 সময় ভুল হতে পারে। আমি বোঝানোর চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি সব সময়, ঠিক আছে। আর আমি শেখাতে ভালোবাসি, সত্যি কথা বলছি ভাই, শেখাতে ভালোবাসি আমি। তো সেই হিসাবে এটা কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না আমাকে বলো। আগের দিন যদি ক্লাসটা না করো মিথুন দাস, তাহলে অবশ্যই ক্লাসটা করো। এটা আমাদের সেকেন্ড ক্লাস স্ট্যাটিস্টিক্সের, অবশ্যই সেটা করে এটা করা দরকার আছে। আগের দিন আমার একটা মিস্টেক গিয়েছিল, সেটা আমি আজকে একটু রেকটিফাই করব। কারণ কি, সারা কিন্তু খেয়াল করিনি আমি। দেখো এখানে না, যখন আমি মিডিয়ান বের করতে বলেছিলাম তখন আমার নাম্বারগুলো সাজানো ছিল 1 2 3 4 5 করে, মানে ছোট থেকে বড় সাজানো ছিল, তাই না? কিন্তু পরের কোশ্চেনে যখন করেছিলাম আমাদের উত্তর মিলেছিল না। কেন মিলেছিল না, তার কারণ আছে। 2খানা প্রশ্নতে এমনি টাইপে ভুল ছিল, সেটা আমি ঠিক করে দিয়েছি আগের দিন, প্র্যাকটিস ক্লাসে বলেও দিয়েছি, মানে যেটা করেছিলাম। কিন্তু এই যে একটা কোশ্চেন যেটা রয়েছে, ভালো করে বুঝবে। দাঁড়াও 1 মিনিট, চলো এখানেই করে দিই। দাঁড়াও তো, এটা সরিয়ে নি। হ্যাঁ, এটা সরবে না, এটা চলো এখানেই করে দিই আমি। চলো, দেখতে পাচ্ছ এটা না, আমার আগের দিন কি ভুল হয়েছিল এটা আমি বলতেও ভুলে গেছিলাম ভাই। এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো নেই, এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, এটা আমার আগের দিন খেয়াল করিনি ভাই, এক্সট্রিমলি সরি তার জন্য। এটা তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, নিয়ম একই, কিন্তু দেখতে ভুল করেছিলাম আমি। যেহেতু আগেরটা আমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো ছিল, এটাকেও অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও এবং অ্যান্সারটা এবার নিজেরা করো স্যার, এই উত্তর জোরে বলো স্যার, আমি শুনতে চাই। এটাকে সাজাতে হবে নিজের মতন করে, যেরকম আছে সাজিয়ে নিতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, ঠিক আছে। এটা এক্স, এটা হচ্ছে এফ। এবারে দেখো 4 রয়েছে, তো প্রথমে কতগুলো ঘর রয়েছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, আর এখানে একটা দিয়ে দিলাম, হ্যাঁ 7 হয়েছে। এবার ছোট কোনটা, 4 আগে, তো 4 6 বসাও এখানে, ওকে, সরি এখানে বসাও 4, এখানে 6। তারপরে কি আছে, 5 আছে, এখানে 5 আছে, তারপরে 4 আছে, হ্যাঁ ভাই। তারপরে 6 আছে, এখানে দেখো 6 আছে, দেন 5 আছে। তারপরে কি আছে, 7 আছে, ওকে 7 আছে, তারপর 4 আছে, তারপর 8 আছে এবং এদিকে 6 আছে, 9 আছে, এখানে 9 আছে, আর 10 আছে, 8 আছে। এইবার তোমার অঙ্ক হবে ভাই, এটা আগের দিন আমি খেয়াল করিনি, এটা সত্যি কথা বলছি, এটা আগের দিন খেয়াল একদমই আমার চোখে পড়েনি। এইবার নিজের মতন করে করো স্যার। এখানে 6 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 6, 6 4 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 15 4 19, 19 6 25, 25 আর 9 এখানে 34, ওকে 34, আর এখানে তোমার 42। তো 42 যদি হয়, 42 এর অর্ধেক হচ্ছে 21, n/2 করলে।
তো 21 যদি হয় 21-এর বড় হচ্ছে জাস্ট এই যে, এবং সেটা হয়ে গেল 8, এটা তো উত্তর অবশ্যই ভাই 8 হবে। আর কোনো ভুল টুল কিছু নেই, সব ঠিক আছে এবার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার পুরো ক্লিয়ার হয়েছে আমাকে বলো একদমই মনোযোগ, হয়তো তোমার কমেন্ট আমি দেখিনি, বাট এটা আমিও খেয়াল করিনি অ্যাকচুয়ালি, এটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজানো ছিল কিনা সেটা আমাকে দেখতে হতো, সেটা আগে হয়েছে। বলো এবার ক্লিয়ার হয়েছে। 21-এর জাস্ট বড় হচ্ছে এটা, এই ঘরটা, তো এখানে এক্স এর মান কত রয়েছে 8, এবং 8 হচ্ছে ফাইনাল অ্যান্সার। হয়েছে। বলো ওকে, চলো এবার আমরা বুঝে গেছি, আর কোনো অসুবিধা নেই। যেটা ভুল ছিল সেটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম সেটা। এবার আমরা এইগুলো করি, দেখো ভুল ছিল বলতে এই প্রশ্নটা ভুল ছিল, এগুলো হয়ে গেছিল। এখানে 16 হতো, ঠিক আছে, এখানে 16 না হলে উত্তর তুমি মেলাতে পারবে না, যেটা বলেছিলাম আমি, ঠিক আছে। এখানে 16 হতো, আগের দিন বলে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে প্র্যাকটিস, কিন্তু আজকে বলে দেবো না আমি, কোনো অসুবিধা নেই। এই কোশ্চেন দুটো করো, চলো এই কোশ্চেন দুটো করো এখানে, আর কোনো কিছু নেই এখানে, আর সব ঠিকঠাক একেবারে। চলো এইবার দেখো একই কোশ্চেন রয়েছে, এবার এখানেও সে মধ্যমা বের করতে বলেছে, বাট ইন্টারভেল দিয়ে দিয়েছে। এখানে জাস্ট একটা করে ডেটা ছিল এবং এখানে গ্যাপ দিয়ে দিয়েছে। তুমি একই কনসেপ্ট করবে, এখানে যদি গ্যাপ দিয়ে থাকে এখানে ভালো করে একটা ফর্মুলা ইউজ করতে হবে। চলো এখানে কি বসাবে বলো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো কি হবে, এখানে এটা 5 হয়ে যাবে, 5 আর 6 এখানে 11 হবে, 11 আর 15 26, 26 আর 10 36, 36 আর 5 হচ্ছে 41, 41 আর 4 45, এটা হবে 47, দেন হচ্ছে 49, এটাই তো হবে, হ্যাঁ কি না, ভালো করে বুঝবে। এই যে 5, ঠিক যেরকম একটু আগেই করলে না, হ্যাঁ হ্যাঁ, ওটা তো টাইপিং এ ভুল, আমাদের কনসেপ্ট ঠিক ছিল, ওটা 25.5 জায়গায় 25.2 হবে, সেটা আমি আলাদা আবার পরে একটা অন্য কনসেপ্টে করে দিয়েছি, অন্য প্রশ্ন, সেটা টাইপিং এ, সেখানে তো সেদিন বলে দিলাম দুটো প্রশ্ন টাইপে ভুল ছিল, যেটা আমার মিস্টেক হয়েছে সেটা আমি বলে দিলাম আজকে, ঠিক আছে। মিস্টেক বলতে দেখতে ভুল হয়েছিল, কনসেপ্ট একই আছে। তো 5, এটা 11, এটা হচ্ছে 11 আর 15 26, 26 আর 36, ঠিক পরিষ্কার বুঝতে পেরেছো। এইবার এই কথা হচ্ছে, এটা হচ্ছে এন, ভালো করে বুঝবে, এটা হচ্ছে এন এর মান, এন হচ্ছে এখানে 49। এবারে আমরা এই 49 এর যদি এটা বিজোড় সংখ্যা, তার সাথে এর সাথে 1 যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ করি আমার 25 হয়ে যাবে। এবার ভালো করে বুঝবে, 25 যদি হয় তাহলে 25-এর ঠিক পরে, এর 25-এর ঠিক বেশি কিন্তু এটা রয়েছে 26, তাহলে এই সোজা চলে আসলে এই যে এই সিরিজটা, এই টার্মটা, এটা কি হয় জানো, এটাকে বলা হয় মিডিয়ান ক্লাস বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, মিডিয়ান ক্লাস বলা হয়ে থাকে। ভালো করে বুঝো, টার্মগুলো নতুন নতুন রয়েছে, মিডিয়ান ক্লাস বলা হয়ে থাকে। যদি এখানে 48 থাকতো তাহলে আর 1 যোগ করতে হতো না, যদি বিজোড় সংখ্যা রয়েছে তার জন্য আমাকে মিডিয়ান ক্লাস বের করতে গেলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। এটা একটু ভালো করে বুঝে নাও। তো সেই হিসাবে এটা হচ্ছে মিডিয়ান ক্লাস হচ্ছে 15, ক্লিয়ার। এবার এখানে আমি মিডিয়ান ক্লাসের সব থেকে লোয়েস্ট টার্মটাকে বলা হয় এল, ওকে, লোয়েস্ট টার্ম অফ মিডিয়ান ক্লাস এল হচ্ছে কত, এখানে 15 রয়েছে, ভালো করে বুঝবে। এদের এই যে গ্যাপটা কত করে 5, এটাকে বলা হয় এইচ, ওকে, এইচ মানে এখানে আমার 5 রয়েছে, ভালো করে বুঝবে। এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত রয়েছে 15, এফ হচ্ছে এখানে 15, আর আমার যেখানে মিডিয়ান ক্লাস বেরিয়েছে এটা তার আগে, ভালো করে বুঝবে, আমার কত 25 রয়েছে, তো তো সেই হিসাবে 25 রয়েছে ঠিক এখানে রয়েছে, 25 ঠিক আগে, আগে যেটা বেরোবে সেটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে তোমাকে নিতে হবে সিএফ এর মান হচ্ছে 11, ঠিক আছে ভাই। এই চারখানা জিনিস তোমাকে বুঝে নিতে হবে, আমি আরেকবার বলে দিই, ভালো করে বুঝবে, জাস্ট ফর্মুলা পুট করতে হবে, না তুমি করতে পারবে না অঙ্কটা। 49 বেরিয়েছে, 49 প্লাস 1 করে 25 হয়ে গেল। এবার দেখো যে 25-এর ঠিক পরে রয়েছে এটা, তাহলে এইখানে এই সিরিজটাকে বলা হয় মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসের প্রথম সংখ্যাটাকে বলা হয় এল, ওকে, লোয়েস্ট বা লিস্ট টার্ম অফ মিডিয়ান ক্লাস হবে এটা। এই গ্যাপগুলোকে বলা হয় এইচ, 5 বলা হয়। এফ হচ্ছে এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 25 রয়েছে, ঠিক 25-এর এখানে রয়েছে, আগেরটা নিতে হবে 11, ব্যাস। এবার তুমি এখানে বসিয়ে দাও ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে এল প্লাস এখানে কি রয়েছে ভাই, এন বাই 2 হবে, মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এখানে বাই হচ্ছে এখানে তোমার এফ, আর এখানে এইচ করে দিতে হবে উত্তর, তাহলে তোমরা পেয়ে যাবে এর মধ্যে। একটু ডিফিকাল্ট লাগলো, বাট তোমাকে এটা কিছু করার নেই ভাই, করতে হবে, কিছু করার নেই।
ঠিক আছে, এল বলতে এখানে 15 বসাও, এখানে n/2 মানে n বলতে 49, তাহলে এখানে তোমার 49/2 মাইনাস সিএফ হচ্ছে 11, আর নিচে কি রয়েছে, নিচে এফ এর মান রয়েছে 15, আর এখানে এইচ এর মান কত ভাই 5। ব্যাস, তোমাকে এইটুকু করে নিতে হবে আর উত্তর বের করতে হবে। ঠিক আছে, উত্তর বের করে নিতে হবে। এখানে 15 রয়েছে আর এখানে 22, তার মানে কত রয়েছে, 22 থেকে 49 থেকে 22 বাদ দিলে তোমার 27, তাই তো, 49 থেকে 22 বাদ দিলে 27/2 মানে এখানে 30 হয়ে যাবে, আর এখানে তোমার 5 চলে আসবে। তো এখানে 6 6 15 90 মানে 117, 117/6 মানে 6 19 114 গেলে তো 19.5 হবে রাইট অ্যান্সার। তো ভালো করে বুঝে নিতে হবে, একটু ফর্মুলা ইউজ করে এখানে করতে হবে। ঠিক আছে, বলো যদি না বুঝতে পারো আমাকে বলো, স্যার বুঝিয়ে দেবো। হয়েছে? ফুল কনসেপ্ট ক্লিয়ার আছে? এবার আমাকে বলে দাও যে হ্যাঁ স্যার বুঝে গেছি। জাস্ট অনেকেই বুঝতে পারে না এই ফর্মুলাগুলো কিভাবে পুট করবে না করবে, একটু আগে বলে দিই আবার। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই সিরিজটা বের করে নিয়ে নাম্বার যদি বিজোড় হয় তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার পেয়ে যাবো এখানে টার্ম 25th টার্ম কি রয়েছে এখানে। তো ঠিক পরের সংখ্যা নেব, এটাকে বলা হয় মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের লোয়েস্ট টার্মটা নিতে হবে, এখানে এল এর মান, এইচ মানে গ্যাপগুলো কত 5 করে আছে, এফ বলতে ফ্রিকোয়েন্সি, তো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত রয়েছে 15 রয়েছে, এবং সিএফ মানে তোমার 25 বেরিয়েছে, তো 25-এর ঠিক আগে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 11। ব্যাস, এটা তোমাকে এবার ফর্মুলা হচ্ছে এটা মিডিয়ান বের করা। বলো বোঝা গেছে কি না আমাকে বলে দাও এবার। এই যে বলে দিয়েছি। তরুণ ভাই বোঝা গেছে? তরুণ আরেকবার বলবো? চলো আরেকবার অবশ্যই বলবো, কিন্তু আমি চাই তার আগে তোমরা এই অঙ্ক নিজে নিজে করো, ভালো লাগবে, কারণ শিখতে পারবে, ভুল হোক তাও ভালো, তবু একবার দেখে নেবে খাতা, তারপর তোমরা করবে। আর একটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য, সেম কোশ্চেন বা ডেটা আলাদা, আমাকে একটু তোমরা করে দাও। ঠিক আছে, একটু করে দাও আমাকে, চলো। বলো তারপর বলো পড়াশোনা কেমন চলছে? ইউটিউবে বেশি পড়াশোনা চলছে না বাড়ি বসে স্টাডি করছো সেটা পড়াশোনা চলছে? যারা ইউটিউব কেন্দ্রিক পড়াশোনা করছো সিলেকশন সম্ভব নয়, আমি আবারও বলে দিই। ঠিক আছে, ইউটিউব কেন্দ্রিক পড়াশোনার সিলেকশন খুব কম আসে, যারা ইউটিউবের উপর বেশি ডিপেন্ডেন্ট থাকো। হ্যাঁ অলোক বলছি এটা করো, তারপর বলে দিচ্ছি, এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। বলো এবার দেখি। অ্যান্সার বলো। গুড, বা বটকৃষ্ণ, গুড ভাই, এই তো। তাহলে সিএফটা বের করে নাও এখানে। তো এখানে 8 অবশ্যই হবে, অ্যাকচুয়ালি 0 + 8 মানে 8, 8 3 11, 11 7 18, 18 4 22, 22 আর 10 32, 32 1 33, 33 আর 3 36, 36 আর 5 41, 41 আর 2 43 আর 47। তাহলে এখানেও দেখো আমি আবারও বলছি, আমার বিজোড় সংখ্যা বসলে এন তোমার 47 বেরিয়ে গেলেও কোনো ডাউট নেই, কিন্তু যদি জোড় সংখ্যা বেরোতো তাহলে আমরা যে টার্মটা, ওকে, আমরা মিডিয়ান ক্লাসটা বের করার জন্য কিছুই করতাম না, জাস্ট ভাগ করতাম। কিন্তু এখানে 47 + 1 করে 2 দিয়ে ভাগ করতে হবে 48, তাই তো? তাহলে এখানে তাই তো 43 আর 4 47, তাহলে এখানে কত হয়ে যাবে 24 হয়ে যাবে। ওকে, যোগ ঠিকঠাক রয়েছে। 8 3 11, 11 7 18, 18 4 22, 22 32, 32 33, 3 36, 36 5 41, 41 2 43, আর 4 47, 1 48, 48 মানে এটা হয়ে গেল আমার মিডিয়ান ক্লাস। তো 24 কোথায় রয়েছে ভাই? তো এখানে এইখানে হবে, তো এটা যদি হয় 22, এটা 24, তো এখানে আমার 40 হয়ে গেল, এটা হয়ে গেল আমার মিডিয়ান ক্লাস। ভালো করে বুঝবে, এটা হচ্ছে মিডিয়ান ক্লাস হয়ে গেল। তো এখানে এল সমান সমান আমার 40 বেরিয়ে গেছে, হাইট সমান সমান এখানে 10 রয়েছে, এইচ মানে এখানে আমার হাইটটা আমি ধরে নিলাম এই গ্যাপটা। তারপরে কি রয়েছে ভাই, এর ফ্রিকোয়েন্সি কত রয়েছে 10 রয়েছে,
এফ এর মান এখানেও 10 রয়েছে, আর এখানে যেহেতু আমার 24 রয়েছে, তো ঠিক এখানে এর আগেরটা কত রয়েছে, এখানে আমার 24 এটা রয়েছে, এর আগেরটা রয়েছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এখানে 22। ওকে, সিএফ এর মান হচ্ছে 22। ব্যাস, এবার তুমি জাস্ট ফর্মুলা পুট করে দাও, উত্তর তোমার চলে আসবে। 42.5 হয়েছে উত্তর, 41.5 আছে তো উত্তর। ঠিক আছে, চলো এবার আমি ফর্মুলা পুট করে দিই। এখানে এল হয়ে যাবে, এখানে প্লাস এন বাই 2 কত রয়েছে ভাই 47, তো 47/2। আচ্ছা এখানে এল একবার বসিয়ে দিই, এল হচ্ছে 40 প্লাস 47/2 মাইনাস হচ্ছে এখানে 22। ওকে, আর এখানে হচ্ছে তোমার নিচে হয়ে যাবে এফ মানে 10 হবে, আর এখানে হয়ে যাবে এইচ মানে 10 হয়ে যাবে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমার এটা তো কেটেই গেল, এখানে তোমার 40 থাকবে প্লাস এখানে তোমার 2 যদি লসগু হয় ভাই এটা কেটে দাও অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমার 2 যদি লসগু 44, তো এখানে 44 47 থেকে 44 3 হয়ে যাবে, তো 80 83/2 মানে অবশ্যই 41/5 হবে উত্তর আমার। বলো এবার কোনো কি আর ডাউট আছে এই কোশ্চেন নিয়ে? সিএফ সিএফটা আগেরটা, সিএফ হচ্ছে আগেরটা, যেটা তুমি নিয়েছো তার আগেরটা নিতে হবে। ঠিক আছে, আগেরটা নিতে হবে, এটা তার জন্য এখানে 22 হবে, এটা নিতে হবে এখানে। হয়েছে? ফুল ক্লিয়ার হয়েছে? পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? চলো ভাই, স্ট্যাটিস্টিক্স শেখা চারটিখানি ব্যাপার না। আচ্ছা আগের দিন না এটা ভুল হয়েছিল, এখানে আমার মাথা ঘাবড়ে গিয়েছিল বেশি, তো এখানে 16 ছিল না। ঠিক আছে, তো 16 অবশ্যই রাখতে হবে এখানে, দেন উত্তর মিলবে, না হলে মিলবে না। তাহলে উত্তর কি হবে এটার? বলেছে এটার মধ্যমা যদি 11 হয়, মধ্যমা যদি 11 হয় তাহলে কে এর মান কত? তো সেই হিসাবে যদি তুমি মধ্যমা মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 রয়েছে, তো ছোট থেকে যদি বড় সাজাও 3 রয়েছে, তারপরে তোমার কি রয়েছে এখানে তোমার এখানে 6 রয়েছে, তারপরে 7 রয়েছে, তারপরে 9 রয়েছে, তো এরপরে 7 6 9 হয়ে গেল। এইবারে আমার 10টা সংখ্যা রয়েছে, তো এখানে ধরো এখানে 10 রয়েছে, তারপর আমি বাদ রাখলাম ধরো, তারপরে আমার কত রয়েছে ভাই 15 16 10, তারপরে 20, আর তারপরে 21। এবারে এই কথা হচ্ছে এইদিকে 4টা সংখ্যা, এইদিকে 4টা সংখ্যা, আমার মধ্যমা 11 বলে দিয়েছে, তাহলে এই কে প্লাস 6 এর মান কি হবে? কথা হচ্ছে অবশ্যই এখানে এরপরে এটাই এই কে এর মান যদি 6 না ধরে, তাহলে 6 6 12 হবে, কারণ আমি বলেছি এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তো এই 11 আসলো। হ্যাঁ কি না? কারণ 10টা সংখ্যা এদিকে 4টা চলে গেছে, এদিকে 4টা চলে গেছে, তো সেই হিসাবে এখানে অবশ্যই কে এর মান 6ই ধরতে হবে, কারণ 6 6 12, তো 12 10 22কে 2 দিয়ে ভাগ করে এই 11ই আছে, তাছাড়া সম্ভবই নয়। তো অপশন নাম্বার এটাই হবে উত্তর, এখানে 6 হবে রাইট অ্যান্সার, নাকি এটা এটা। ওকে, হয়েছে? কোনো অসুবিধা কারো? এবার ফুল কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো লালটু? কোনো যেন ভাই গন্ডগোল না থাকে, ঠিক আছে, কোনো গন্ডগোল যেন না থাকে। একটা নাম্বার থাকবেই থাকবে, একটা নাম্বার থাকবেই থাকবে হচ্ছে রেলের পরীক্ষাতে। চলো এবার আমরা এটা হয়ে গেছিল, 22 হয়ে গেছিল, 23 হয়ে গেছিল, এবং 24 নাম্বারে আমরা মুভ করি। কোশ্চেন 24, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটাই এগুলো প্রিভিয়াস এর কোশ্চেন। বলো। বলেছে এই যে এইগুলো তো রয়েছে 1 2 3 4 5 একটা পাশায় 1000 বার নিক্ষেপ করা হয়, পাশাটি 5-এর চেয়ে কত গুণ বড় বা সমান। আচ্ছা 5-এর চেয়ে কত গুণ বড় বা সমান বলেছে, এটা আউটকামস, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রয়েছে, তো এখানে 5-এর চেয়ে, তো 5 তো এটা আউটকাম যেটা রয়েছে, 5-এর চেয়ে বড় বা সমান, তো বড় সমান যদি বলা হয় 175টা রয়েছে, আর বড় যদি হয় 190 হবে, তাহলে অবশ্যই এটা যোগ করলে উত্তর চলে আসবে, আর কিছুই নেই, এটা জাস্ট সিম্পল কোশ্চেন। তাহলে উত্তর অবশ্যই 365 হবে উত্তর এখানে, অন্য কিছু নেই, 365 হবে উত্তর এখানে। কি বলছে স্যার? একটা কথা বলবে,
বলো বলো বলো, একটা না দুটো কথা বলো। বলো অরিন্দম। আমি যেটা বলছিলাম সেটা আমি শোনো শোনো আগে। যারা পড়াশোনা বেশি ইউটিউব কেন্দ্রিক করো, তারা ইউটিউব থেকে বেরিয়ে একটু বাস্তব জগতে পড়াশোনা করো। শুধু ইউটিউবে ক্লাস করলে হবে না, যে কোন ইউটিউবে এই ক্লাস করাচ্ছে, কোন ইউটিউবে এই ক্লাস করাচ্ছে, এরকম করে সফলতা আসে না ভাই। তোমরা এখনো ছোট রয়েছো। আবার বুঝিয়ে দিচ্ছে ভালো করেই, ঠিক আছে? বইয়ের থেকে বেশি মানে বন্ধু কিছু হতে পারে না, বইয়ের থেকে আপনজন বেশি কিছু হতে পারে না। যারা এখন অনেক স্টুডেন্ট রয়েছে, আমি জানি অনেকেই রয়েছে বেশি ইউটিউব কেন্দ্রিক পড়াশোনা করছো, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সিলেকশন আসবে না, পাক্কা কথা, একদম শিওর একেবারে। যে কনসেপ্ট ক্লিয়ার নেই, সেই কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে বই পড়তে হবে, আর অন্য কিছু এখানে অন্য কিছু সাকসেস আনতে পারে না। তাহলে আমার ক্লাস বন্ধ করে দিও না, কারণ আমি অঙ্ক করাই, এটা বুঝে নিও। কারণ অঙ্ক না বুঝতে পারলে কিছুই হবে না। আমি বলতে চাই সেই সমস্ত সাবজেক্টগুলো যেইগুলো তুমি বোঝার কিছু নেই, কিন্তু সেইগুলো তুমি ইউটিউবে সময় নষ্ট করছো। তোমরা ছোট অনেক, সেই সমস্ত ফেজ আমরা পার করে এসেছি, তার জন্য আমাদের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তোমাদের জন্য না হয় সেগুলো আমি রেক্টিফাই করে দিই। কিন্তু তোমরা অনেকবার শোনো না আমার কথা, নেগলেক্ট করো। এই নেগলেক্ট একদিন মানে এগুলোকে না বুঝে যারা মানে তেরোমো করে করছো, একদিন ফল ভোগ করবে, এবং আমার কথা মনে রাখবে তোমরা। একদমই ড্রিম 68। কারণ হ্যাঁ, না এবারে আমাকে তোমরা আবার ভুল বোঝো, স্যার আপনি কেন কথা হচ্ছেন না। হ্যাঁ দুই এক সময় ঠিক আছে, বাট এমসিকিউর পেছনে ছুটে 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 জীবন এমসিকিউ হয়ে যাবে, উত্তর তুমি খুঁজে পাবে না, এটাই হচ্ছে আসল ব্যাপার। বই আমার কাছে সব থেকে হচ্ছে বই, ঠিক আছে? বইয়ের থেকে বেশি ভালো কিছু নেই। বইয়ে যখন তুমি ইউটিউবে আধ ঘন্টা ক্লাস করবে, সেখানে তুমি আধ ঘন্টা অনেক অনেক কিছু নলেজ গেইন করতে পারবে, তাই না ভাই? কনসেপ্ট ক্লিয়ার করো আর ফাটিয়ে বই পড়ো। অন্যরা যেখানে 1 ঘন্টা ইউটিউবে সময় নষ্ট করবে, সেখানে তুমি 1 ঘন্টা অনেক কিছু করে দিতে পারো। সময়ের অনেক দাম, তোমরা ছোট রয়েছো, এখনো শুধরে যাও, নাহলে জীবনে ভাই মুশকিল হয়ে যাবে। আমি আবারও বলছি, সাবধান করে দিচ্ছি আমি। আর একটা কথা বলি, আমি আর খারাপ ভেবো না, অগ্রিমান নেবে সেটা তোমার ব্যাপার। অগ্রিমানের ফিসটা একটু বেশি করা হয়েছে এই মুহূর্তে। আমার যেই রকম ঝড়ঝাপটা গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম জিরো থেকে আবার শুরু করা হয়েছে, এই সমস্ত কিছু যা ছিল সব দিয়ে দিয়েছে ভাই তোমাদের পড়াবো বলে, সত্যি কথা। নাহলে ছেড়ে ছুড়ে আমার উপর দিয়ে যা গেছে, ছেড়ে ছুড়ে পালিয়ে যেতাম আমি, কিন্তু আমি বলে টিকে রয়েছি। যাই হোক, সেইগুলো তোমাদের বলে লাভ নেই, তোমরা শুনেও কিছু করতে পারবে না। কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি, বোঝা গেছে। এবার চলো দেখি। কিন্তু আমি চাইলে হয়তো কমাতে পারতাম, কিন্তু দেখলাম না, এই সমস্ত জায়গায় যেখানে 2000 1000 টাকা কোর্স ফি নেয়, একটু একটু বাড়াই, ফিসটা একটু বাড়াই, ঠিক আছে? তো সেই হিসাবে 500 টাকা করেছি। যেখানে জিকেও হবে, ইংলিশও হবে সুন্দর করে, সেটা এবার অনেকে ভুল বুঝে, বাট ভুল বুঝলে আমার কিছু করার নেই। একদমই তাই। একজন পিওর স্টুডেন্ট হিসাবে 1 ঘন্টাতে আমার বেগ থাকা দরকার 100 খানা এমসিকিউ, তাহলে তো সিলেকশন আসবে। চলো, তোমরা না নিলেও তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও অগ্নিমানের কথা, ঠিক আছে ভাই? চলো, কোশ্চেন 25। অগ্নিমানের ক্লাস 27 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তোমাদের যেরকম চলছে চলবে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে কি বলেছে, চলো আর গল্প নয়, এবার শেষ করি আমরা আজকে। যদিও ছোট মানে বেশি প্রশ্ন নেই, এবার ভালো করে করো, হ্যাঁ? আচ্ছা, বাংলা মানেটা আমার ঠিক জানা নেই, একটু ভালো করে দেখে নিও। এখানে রয়েছে মিন ডেভিয়েশন, ওকে, মিন ডেভিয়েশন অফ ডেটা। মিন ডেভিয়েশন একটু আগেই বলে দিয়েছে আজকে, আমাকে বের করে দাও যে মিন ডেভিয়েশন কি। বলো উত্তর, এবার নিজেরা পারবে, এবার নিজেরা করার পারবে। রিয়েলের রেসপেক্টে যে সমস্ত প্রশ্নগুলো, সেগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে রাজীব?
এই তরুণ আমাকে কল করো, ঠিক আছে? মেম্বারশিপের কথা অন্তত বলো না, সেই সময় ছিল আলাদা ব্যাপার, কিন্তু যদি সেরকম হয় তুমি আমাকে কল করো, ওই মেম্বারশিপ কার্ডের কথা বলো না, ঠিক আছে? যদি সেরকম হয় তাহলে বলবো ওখানে কন্ট্যাক্ট করে টাকা ঘুরিয়ে নিতে পারো, বাট আমি যদি বলো তাহলে আমাকে একটু কল করে নিও, ঠিক আছে? ওই মেম্বারশিপ কার্ড দিয়ে কিছু হবে না, সেই সময় আলাদা ব্যাপার ছিল। যাই হোক তুমি কল করে নিও, ঠিক আছে? 3, 10, 10, 4, 7, 10, 5-এর গড় বিচ্যুতি কি বা মিন ডেভিয়েশনে কি হবে? আচ্ছা মিন আমার এটা সাজানোর দরকার নেই, অ্যাকচুয়ালি আমার সাজানোর দরকার নেই, যেহেতু মিন ডেভিয়েশন বের করতে বলেছে। আগে গড়টা বের করে দিই। 5, 15-র সাথে 22, 15-র সাথে 22, 26, 36, কত রয়েছে? 46, 49, 49কে 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে ভাগ করলে 7, তো মিন হয়ে গেল 7। এবারে মিন ডিভিশন বের করতে গেলে কি করতে হবে ভাই? গ্যাপগুলো নিতে হবে, গ্যাপগুলো নিয়ে তা যোগ করতে হবে, স্কোয়ার নয় কিন্তু, স্কোয়ার আমরা ভেরিয়েন্সের সময় নেবো। 7 থেকে 3 বাদ দিলে 4 হয়ে যায়, 7 থেকে 10 বাদ দিলে এখানে 3 হয়ে যায়, এটা আমার 3 হয়ে যায়, এটা ভাই 3 হয়ে যায়, আবার 0 হয়ে যায়, এটা 3 হয়ে যায়, এবং এটা হয়ে যাবে 2 হবে, ব্যাস আর কিছু না। আমি এখান থেকে পজিটিভ ভ্যালু অলওয়েজ নেব। 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, 10 থেকে এখানে 3 হয়ে যায়, তো এইগুলো করেছি আমি। 7, 10, 13, 16, 18, ভুল করেছি, যোগ কোনো একটা ভুল হয়েছে, ঠিকই আছে, 18ই হবে। 18 যেহেতু ফ্র্যাকশন রয়েছে আর এখানে রয়েছে 7, তো এখানে আমার এখানে 7 না, অ্যাকচুয়ালি মোট নাম্বার রয়েছে 7টা, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তো 7 দিয়ে ভাগ করতে হবে, 18/7 হবে উত্তর এখানে, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার সবার? ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পারমিতা, হেমন্তী, সুমন, মৃণাল, হয়েছে? এবার নিজেরাই করতে পারবে, ঠিক আছে? তাহলে মেইন ডেভিয়েশন আমরা বের করলে তার গড় বের করে সেই গড় থেকে প্রত্যেক ডিফারেন্স গুলো নিয়ে যোগ করে মোট নাম্বারতে ভাগ করে দেবো। এটাই যদি ভ্যারিয়েন্স হতো তাহলে এই ডিফারেন্স স্কোয়ার করে যোগ করে এই নাম্বার দিয়ে ভাগ করে দিতাম, ঠিক আছে? চলো নেক্সট বলো তাহলে। কোশ্চেন 26, দ্য মিন ডেভিয়েশন অফ দ্য ডেটা, এটা রয়েছে ফ্রম দ্য মিন ইজ, এটাও মিন ডেভিয়েশন বের করতে বলেছে, আমাকে অ্যান্সার বলো। এটাও মিন ডেভিয়েশন বের করতে বলেছে, বলো। প্রথম 2.5 তো হবে না, কারণ 7টা নাম্বার রয়েছে, 7 তো নিচে আসবেই আসবে, তো এটা তো এমনি কেটে গেছে, উত্তর তো এটা সম্ভবই নয়। বলো প্রত্যেকে। দ্য মিন ডেভিয়েশন অফ দ্য ডেটা, দেখো এখানেও 4, 13, 19, 22, 31, 30, 42, 42-এর 7 দিয়ে ভাগ করলে 6, তো 6 হচ্ছে আমার গড়। 6 থেকে 2 বাদ দিলে এখানে 4 হয়ে যাবে, 9 থেকে 6 বাদ দিলে 3 হয়ে যাবে, আবার এখানে 3 হয়ে যাবে, এটা আবার 3 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আবার এখানে 3 হয়ে যাবে, আবার এখানে 2 হয়ে যাবে। আমি ডিফারেন্স গুলো নিয়েছি 7, 10, 13, 16, 18, তাহলে 18 রয়েছে ভাই। একই কোশ্চেন ছিল নাকি? না, একই কোশ্চেন ছিল না, এটাও উত্তর 18/7 হলো, বিশাল ব্যাপার। হ্যাঁ, অপশন বি, এটাও উত্তর 18/7ই হলো। কোন ক্লাসটা অ্যাপে নেবো? না, এই ব্যাচটা অ্যাপে নেওয়ার পসিবল হবে না, কারণ অ্যাপে ভাই ওগুলো তোমাদের রেন্ট অ্যাপ, তোমাদের ওখানে নিতে গেলেই ব্যাপার আছে, আবার টাকা পয়সা লাগবে, বোঝা গেছে? ওকে হেমন্তী, গুড। চলো নেক্সট, এবার ফটাফট করে দাও, আমরা শেষের দিকে চলে এসেছি, আজকে ক্লাসে কিছু কোশ্চেন বাকি ছিল, সেইগুলো করে দিচ্ছি আমি। একটা জনসংখ্যার আদুবাব, এগুলো আমার মনে হয় না যে বাংলা মানে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ওকে, কেউ কি বাংলা মানে জানো? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে, মান বিচ্যুতি নাকি? যাই হোক, অফ এ পপুলার ইজ 7.5 রয়েছে, হোয়াট উড বি দ্য পপুলেশন ভ্যারিয়েন্স, এখানে ভ্যারিয়েন্স বের করতে বলেছে, যেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে দিয়েছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কি আমরা জানি স্যার, রুট ভ্যারিয়েন্স, একটু আগে বলেছি। তার মানে তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে দিয়েছে, তাই তো 7.5, আর এখানে এটাই সমান রুট ভ্যারিয়েন্স হবে। তো আমি যদি দুই পক্ষকে স্কোয়ার করে দিই, তাহলে ভাই এটা হয়ে যাবে 7.5 এর স্কোয়ার, আর এটা হয়ে যাবে ভ্যারিয়েন্স, এবং এটাই তো চেয়েছে, তাহলে এটা 25 হয়ে যাবে, আর 7 56 হয়ে যাবে, 5, 6, আর 5, 6.25 হবে ভ্যারিয়েন্স। তো
উত্তর তো ভাই এটাই হবে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, হয়েছে, একদম সহজ। মামনি মন্ডল, লালটু, পরিষ্কার বোঝা গেছে। আমরা কিন্তু 1 তারিখে একটা জিআর ম্যারাথন নিব, ঠিক আছে, জানি না কবে পড়েছে 1 তারিখ, বাট একটা ম্যারাথন আসবে রিজনিং এর, সব চ্যাপ্টার কভার করে দেওয়া হবে ওখানে, সব চ্যাপ্টার। তোমাদের তো সব চ্যাপ্টার হয়নি, বাট ওখানে সব চ্যাপ্টার আমি 10-12টা করে কোশ্চেন আগে পুরো কমপ্লিট করে দেবো একেবারে। ঠিক আছে, বলো এবার আদর্শ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলেছে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলেছে, ভালো করে বুঝবে কিন্তু। ঠিক আছে, বলো স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলে, তার মানে তোমাকে আগে ভ্যারিয়েন্স বের করতে হবে, তারপর তার সেখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিশনে যেতে হবে, এটা ভালো করে বুঝে নেবে। হ্যাঁ, 1 তারিখ জামাই ষষ্ঠী, যা তো তোমাদের কি, আমি সেটা ভাবি তোমাদের কি ভাই, যাবে নাকি জামাই ষষ্ঠীতে? মনোজিৎ বলো, আগে আমার ভ্যারিয়েন্স বের করতে হবে, তো সেই হিসাবে আগে দেখে নাও। আচ্ছা এখানে দেখো কনজিকিউটিভ রয়েছে 8, 9, 10, 11, 12, তো অবশ্যই এখানে 10 হয়ে যাবে আমার গড়, আমরা শিখিয়েছি যেহেতু ডিফারেন্স সমান রয়েছে, তো মাঝখানটাই পড়বে 10, তো 10 গড় হয়ে গেল, তো মিন কিন্তু এখানে 10 হয়ে গেল। মিন যদি 10 হয়ে যায়, ওকে, মিন এখানে কত ভাই 10, ভালো করে বুঝবে, একটু আমাকে বোঝার চেষ্টা করবে। 10 আমি বার করবো আগে ভ্যারিয়েন্স, তো 10 থেকে 10 বাদ দিলে 0, 10 থেকে 11 মানে 11 থেকে 10 বাদে 1 এর স্কোয়ার, আমি তো এখানে ভ্যারিয়েন্স বের করবো, স্কোয়ার গুলো নেবো। 12 থেকে 10 মানে 2 এর স্কোয়ার মানে 4, এটা হবে 1 এর স্কোয়ার মানে 1, এটা হচ্ছে এখান থেকে গ্যাপ 2 মানে 4, 4, 5, 9, 1 এ 10, তাহলে 10 কে মোট নাম্বার এখানে 5টা রয়েছে, 5 দিয়ে ভাগ করলে 2, তো এটা হচ্ছে আমার 2, এটা কি, এটা কি আমার, এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স, তাই তো এটা হচ্ছে ভ্যারিয়েন্স হবে। আর তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলেছে, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি ভাই, রুট ভ্যারিয়েন্স, তা রুট 2 হয়ে যাবে উত্তর, কত সহজ ভাবে উত্তর হয়ে গেল, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। ঠিক আছে, অরিন্দম বোস, হ্যাঁ ভাই তুমি যাও, আগে জামাই ষষ্ঠী করে আসো। অ্যাডভান্সের ম্যারাথনটা হবে আর রিজনিংটা হবে তারপরে, 5 তারিখের আগে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 150 খানার মতন কোশ্চেন সেট করা আছে, করব খুব শিগগির করব। তো ম্যারাথন থেকে আরো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, যেগুলো হয় অটোমেটিক। আমার আগে ম্যারাথন ক্লাস করিয়েছিলাম পুলিশের জন্য, ভাই ম্যারাথনে অনেক ব্যাপার হয়ে যাও, ম্যারাথনে করতে করতে অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, যেটা হয় পুলিশের ম্যারাথন দিলে দেখতে 20,000 ভিউ হয়ে যেত ওর একদিনই, কিন্তু যেহেতু রেলের তার জন্য একটু কম হলো, তো দেবো আস্তে আস্তে দেবো সব। হয়েছে সবার? ওকে, নেক্সট বলো এবার দেখি। আচ্ছা একটা প্রশ্ন আমি রেখেছি এখানে কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশনের, ঠিক আছে, সহগ প্রকরণ যেটা রয়েছে কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশনের একটা প্রশ্ন রেখেছি, এবং ডাইরেক্ট কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100, এটা যদিও খুব কম দেয়, বাট আমি একটা প্রশ্ন রেখে ডাইরেক্ট তোমাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমাকে বের করতে হবে বাই মিন ইনটু 100, তো এখানে সবকিছু দিয়ে দিয়েছে, না হলে বের করতাম আমি, কি আছে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিয়ে দিয়েছে, দেখো দ্য মিন অফ এ ডিস্ট্রিবিউশন ইজ 21, 21 হচ্ছে কত মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে 7 ইন্টু 100, তার মানে অবশ্যই কাটাকাটি করলে 3, 100/3 মানে 33.1/3%, মানে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, সি হবে উত্তর এখানে। আন্ডার গ্রাজুয়েট এক্সাম তো এপ্রিল হতে পারে, ভাই এপ্রিল মাস তো পার হয়ে গেছে, কি বলছো তুমি? আন্ডার গ্রাজুয়েট মানে ভাই আন্ডার গ্রাজুয়েট, দেখো প্রথমত এটা পরিষ্কার বলেছিলাম 4 মাসের মতো লাগবে, একটু বেশি লাগতে পারে, তো গ্রুপ ডির পরীক্ষার আগে আশা করি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এনটিপিসি আমরা বলেছিলাম কিছু শেষ হবে, আমি একবারও জোর গলা বললাম যে এনটিপিসির আগেই শেষ হবে এই ব্যাচ। ঠিক আছে, তো শেষ হতো কিন্তু অনেক আগে করে দিয়েছে, যাই হোক এপ্রিল মাস তো পার হয়ে গেছে। তোমার এনটিপিসি শেষ হবে, তারপরেই তোমার আন্ডার গ্রাজুয়েটের ওটা আসবে। হয়েছে,
2026-এর কথা বলছো, সে অনেক দেরি ভাই আমাদের। এটা একটা ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 30 একটু বলার চেষ্টা করো, দেখি তো, দেখি কার নলেজ কতটা রয়েছে। আমি দিয়েছি এখানে মিডিয়ানই বের করতে, কিন্তু একটা অন্যরকম ডেটা দিয়েছি। আমাকে বলো যে মধ্যমা কি হবে, আমাকে একটু বলো দেখি, বলো। চল বের করার চেষ্টা করো প্রত্যেকে। পেরেছো কেউ? অপশন দিইনি আমি তার জন্য, কারণ আমি তোমাদের দিয়ে করাবো এটা। আচ্ছা, এখানে কে -3/2, কে +2, কে -1, কে +4, কে +1/2, কে -3 আর কে +4/1/2, কেউ কি পারবে? বাহ, গুড, বাহ মনোজিৎ ভাই, বাহ। আচ্ছা, কে এর মান 0 ধরে নাও। যদি 0 ধরে নিই, তাহলে এখানে 3/2 মাইনাস, এটা হচ্ছে 2 প্লাস, এখানে হচ্ছে -1, এখানে রয়েছে +4, এখানে রয়েছে তার মানে 1/2, এখানে রয়েছে -3, আর এখানে রয়েছে 4/1/2 মানে 9/2। এইবার কে এর মান 0 ধরে এবার তুমি করে নিতে পারবে। ছোট থেকে বড় সাজাও। সব থেকে ছোট রয়েছে আমার -3, তারপরে ছোট রয়েছে আমার এটা, কারণ এটা 1.5 -3/2, তারপরে ছোট রয়েছে মাইনাস, ওকে, তারপরে ছোট রয়েছে ভাই কি, তারপরে দেখিনি কি আছে, তারপরে সব থেকে ছোট আছে এটা হয়ে গেছে আমার, তারপরে ছোট রয়েছে হাফ, তাই তো, হ্যাঁ হাফ, তারপরে রয়েছে 2, তারপরে 4 এবং তারপরে 9/2। আর দেখা দরকার ছিল না। 1 2 3 4 5 6 7, আর 7 যদি থাকে তাহলে মাঝখানটা হবে 1/2, আর 1/2 মানে হচ্ছে আমার কে +1/2, এটা হবে রাইট অ্যান্সার, মধ্যমা, কারণ মিডিলে থাকবে সবসময়। ঠিক আছে, অগ্নিমান 4 মাস সময় নেবো। অগ্নিমান পুলিশের জন্য এত কিছু নাই ভাই, এই অ্যাডভান্স ম্যাথ করতে করতে চুল উঠে যাবে প্রথমত এটা, কারণ অ্যাডভান্স ম্যাথে অ্যারিথমেটিক আরো বেশি ওয়েটেজ অ্যাডভান্স ম্যাথের। তো সেই হিসাবে পুলিশের ব্যাচে উড়িয়ে দেবো সেকেন্ডের মাথায়, সব রেডি করা আছে। অন্যরকম ভাবে মোটামুটি 4 মাসও লাগবে না অগ্নিমানে পুলিশের জন্য। চলো, বোঝা গেছে প্রত্যেকের? করো কোশ্চেন 31। এখানে ভ্যারিয়েন্স বের করতে বলেছে, এবার একটু প্র্যাকটিস করো, সব হয়ে গেছে। বলো, আরো অনেক কোশ্চেন আছে, বাট দরকার নেই রেলের জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাদের যেই চ্যাপ্টারগুলো বাকি আছে সেইগুলো তোমাদের করিয়ে দাও, যাতে এনটিপিসি 2-1 নম্বর করে পেতে পারো। ভ্যারিয়েন্স বের করো, এখানে ভ্যারিয়েন্স বলো। আচ্ছা, ভ্যারিয়েন্স যদি বের করতে হয় তাহলে আমরা এর গড় বের করব। 17 23, তাই তো, 30 হবে, 30কে আমার 5 দেওয়া করলে 6 হচ্ছে গড়। 6 থেকে 2 বাদে 4, 4 স্কোয়ার হচ্ছে 16, 6 থেকে 5 মানে 1, 1 স্কোয়ার 1, এটা ভাই 0 হবে, লিখলাম না। 2 4 হয়ে যাবে, এটা হবে 3 মানে 9 হয়ে যাবে। তো 13 14 30, 30কে ওকে 30 রয়েছে, 30কে 5 দিয়ে ভাগ করে আমার 6 হয়ে যায়। তাহলে 6 হচ্ছে আমার এখানে ভ্যারিয়েন্স, অপশন নাম্বার সি হবে উত্তর। ক্লিয়ার সবার? কোনো অসুবিধা কারো? এবার কি সহজ মনে হচ্ছে না? স্ট্যাটিস্টিক্সটা এবার সহজ মনে হচ্ছে কিনা সেটা বলো। হ্যাঁ, কটা প্রশ্ন আছে আর? 34। চলো, 3টে প্রশ্ন আছে। এবার সহজ মনে হচ্ছে তো ভাই? বলো, এবার প্র্যাকটিস করো। ভ্যারিয়েন্স বের করতে বলেছে, নিজেরা করে দাও এবার, আর করার দরকার নেই, এটা হোমওয়ার্ক করে নিও, একটু আগে করলে করে নিও, ঠিক আছে? সময় নষ্ট করে লাভ নেই, কারণ ভ্যারিয়েন্স তোমরা করতে পারবে। একটু আগে যেটা করলে সেটাই হচ্ছে এটা। এটা কি রয়েছে? এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলেছে, বলো করেছো? আর আর দরকার নেই এখানে, তাও বের করে দাও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যারিয়েন্স বের করে সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করো। 3 4 5 6 7 সাজানোই রয়েছে ভাই। তো সাজানো যদি হয় 5 হয়ে গেল গড়, 5 যদি গড় হয়, আগে আমি ভ্যারিয়েন্স বের করব।
এখানে স্ট্যান্ড ডেভিয়েশন বের করতে বলেছে। তাহলে 5 থেকে 3 বাদ দিতে হবে 2। আমি কি বের করতে, ভ্যারিয়েন্স বের করতে হবে। 5 থেকে 3 বাদ 2, 2 এর স্কোয়ার হবে 4, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 4 হয়ে যাবে, কারণ স্কোয়ার করছি আমি। 5 10, 10কে 5 দেবো 2 হয়ে যাবে, 2 মানে হচ্ছে √2। এটা করলে তো একটু আগেই। তুমি এখানে ভ্যারিয়েন্স বের করে দিলে 2, ভ্যারিয়েন্স যদি 2 হয়, স্ট্যান্ড ডেভিয়েশন মানে কি, রুট ভ্যারিয়েন্স, তো 2 এর √2 করে দিতে হবে। ঠিক আছে, সো নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন আজকের। ক্লাস একদমই ছোট ছিল আজকের, আগের দিনে হয়ে যাওয়ার কথা ছিল, আগের দিনই এটা। বলো, নিজেরা করো। কোশ্চেন নম্বর 34। এখানে বলেছে ইফ দ্য ভ্যারিয়েন্স বলে দিয়েছে এটা, তাহলে স্ট্যান্ড ডেভিয়েশন কি হবে বলো উত্তর। মুখে মুখে করে দাও, আর কিছু করার নেই এর মধ্যে। তো এখানে বলেছে ভ্যারিয়েন্স বলে দিয়েছে আর স্ট্যান্ড ডেভিয়েশন বের করতে বলেছে, তাহলে অবশ্যই আমরা তার পয়েন্ট, যেহেতু 81 রয়েছে, তো সেই হিসাবে আর কত হয়ে যাবে, ডি হয়ে যাবে উত্তর। আমরা জানি স্ট্যান্ড ডেভিয়েশন মানে হচ্ছে রুট ভ্যারিয়েন্স, তো যেরকম ভাবে আমরা করবে সেরকম ভাবে আমরা করে দাও। ওকে, ভ্যারিয়েন্স বের করতে বলেছে, তো এখানে স্ট্যান্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছে এখানে, তাই তো নাকি? ও ভ্যারিয়েন্স বলে দিয়েছে, সেটাই তো। তাহলে এখানে 81 রয়েছে, 81 বর্গমূল করে নাও 0.81, আর 0.81 মানে হচ্ছে মানে 0.9। ঠিক আছে, এটা করলে তো অপশন ডি হবে উত্তর। যারা নতুন ভর্তি হয়েছে 2-3 জন অনেকেই ভর্তি হয়েছে, তো অবশ্যই আগে স্ট্যাটিক্স প্রথম ক্লাসটা দেখে নিও, তারপর এটা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি শিওর বলছি, যারা রেলের পরীক্ষা দেবে 34টা প্রশ্ন করালাম, এগুলো দেখে যেও, এনাফ এর জন্য। তো ভীষণভাবে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, 1 নাম্বার করে প্রত্যেকটা শিফটে থাকে, তার জন্য আমি এটা আগে করিয়ে দিলাম। ঠিক আছে, হয়েছে? মনতোষ, মিনাল, লালটু, কামাল, অঞ্জিলা, বিশ্বজিৎ, হেমন্তী, চলো এবার বই নিয়ে বসো। আর সময় নষ্ট করছি না ভাই, আমি অফ হচ্ছি। আর তোমাদের এরপরে কালকে তোমাদের তো যেরকম ক্লাস সেরকম ভাবেই হবে। আজকে রাত্রি ক্লাসটা নিলাম না আমি, মানে ফ্রি ক্লাসটা। যাই, আজ তো শনিবারও ছিল। গুড নাইট সকলে, সবাই ভালো থেকো। ঠিক আছে।